Assalamu alaikum, dear IELTS candidates. I hope that all of you are fit and fine. Today's lesson, I'd like to talk to you how you can learn topic-specific vocabulary for IELTS speaking as well as IELTS writing. So, if you want to learn topic-specific vocabulary, you have to read a lot. Without reading, you can't improve your topic-specific vocabulary. So, today, I'd like to share to you some tips and tricks. If you follow those tips and tricks, definitely you will improve your vocabulary. I mean that you will improve topic specific vocabulary. You will learn a lot of topic specific vocabularies within a short period of time. So hello viewers, you are watching Learn with Tariq. If you are new to my channel, you can subscribe my channel and click the bell icon for getting new videos. IELTS স্পিকিং এ 25% মার্ক দেওয়া হয় লেক্সিক্যাল রিসোর্সের জন্য, যেটাকে আমরা ভোকাবুলারি বলতে পারি। IELTS রাইটিং এও কিন্তু 25% মার্ক দেওয়া হয় ভোকাবুলারির জন্য বা লেক্সিক্যাল রিসোর্সের জন্য। এবার আসুন আপনি ভোকাবুলারি কিভাবে শিখবেন, মানে টপিক স্পেসিফিক ভোকাবুলারি কেন শেখার দরকার সেটা আগে জানতে হবে। তো প্রথম কাজ হচ্ছে, দেখেন IELTS এর ডিফারেন্ট টপিকস আপনাকে প্রশ্ন কেন করা হয়, স্পিকিং এ বলেন বা রাইটিং এ ডিফারেন্ট টপিকস কেন দেওয়া হয়। কারণ এইটা যে আপনি বিভিন্ন বিষয়ে কেমন জানেন, বিভিন্ন বিষয়ে আপনি কি কথা বলতে পারেন। সো ডিফারেন্ট টপিকস থেকে কোয়েশ্চেন আসলে আপনি ওই টপিকস রিলেটেড কোনো ভোকাবুলারি জানেন কিনা বা ওই টপিকস রিলেটেড আপনি কথাবার্তা বলতে পারেন কিনা, তার জন্য আপনাদেরকে এই টপিকগুলো দেওয়া হয়। সো টপিক রিলেটেড ভোকাবুলারি শেখার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে আমি যেটা মনে করি যে, ধরুন আপনি ট্রাভেল রিলেটেড ভোকাবুলারি শিখতে চান, তাহলে আপনি ট্রাভেল রিলেটেড 3 থেকে 4টা আর্টিকেল পড়বেন। এই 3 থেকে 4টা আর্টিকেল পড়ার পর যেই ওয়ার্ডগুলো আপনার কাছে কমন লাগবে, মানে 3টা আর্টিকেলে বা 4টা আর্টিকেলে কিছু কিছু ওয়ার্ড দেখুন সিমিলার আছে, ওই ওয়ার্ডগুলো নোট করবেন এবং সেগুলোর মিনিং শেখার ট্রাই করবেন এবং সাথে কলোকেশনটা শিখবেন। কলোকেশন কেন শিখবেন? কারণ ওই শব্দগুলো কিভাবে ইউজ হচ্ছে সেগুলো দেখলে আপনি কিন্তু আরো সহজে শিখতে পারবেন। তো আপনি যেই ওয়ার্ডটা শিখতেছেন সেটার কলোকেশন লিখে সার্চ করবেন, দেখবেন আপনি গুগলে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনাকে আর্টিকেল পড়া। আর্টিকেল পড়বেন, ওই টপিক রিলেটেড কি করবেন, আপনি 4-5টা আর্টিকেল পড়বেন এবং ওখান থেকে যেই কমন ওয়ার্ডস গুলো পাবেন সেগুলো শিখে নেবেন। নাম্বার 2 তে আপনি যেই কাজটি করবেন সেটা হচ্ছে আপনি ChatGPT ওপেন করে আপনি লিখবেন যে গিভ মি সাম ট্রাভেল রিলেটেড ভোকাবুলারিজ। ধরেন আপনি ট্রাভেল রিলেটেড কিছু ভোকাবুলারি চাচ্ছেন, তো আপনি লিখবেন গিভ মি সাম ট্রাভেল রিলেটেড ভোকাবুলারিজ। তো ChatGPT যেই ভোকাবুলারি গুলো দিবে সেগুলো বাক্যে কিভাবে ব্যবহৃত হয় বা IELTS স্পিকিং এ কিভাবে ব্যবহার করতে হয় সেটা ChatGPT কে আস্ক করবেন, তাহলে ChatGPT আপনাকে কিছু সেন্টেন্স বা এক্সাম্পল কি করবে দিবে। এরপর হচ্ছে ওই সেন্টেন্সগুলো বারবার পড়বেন এবং ওই সেন্টেন্সগুলো বারবার বলার ট্রাই করবেন, তাহলে দেখবেন কি হবে, আপনি ওই সেন্টেন্সগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে পারবেন। আর আপনি যদি বাক্য বলতে পারেন তাহলে অবশ্যই লিখতে পারবেন, লিখতে পারলে বলতেও পারবেন। সো আপনি স্পিকিং এর জন্য শিখলে সেটা কি হয়ে যাবে, রাইটিং এর জন্য কাজে দিবে। রাইটিং এর জন্য মানে আপনি শিখলে সেটা স্পিকিং এও কাজে দিবে। তবে রাইটিং এর জন্য কিন্তু আপনাকে ফর্মাল ভোকাবুলারি শিখতে হবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, ইনফর্মাল ওয়ার্ডস গুলো কিন্তু আপনি রাইটিং এ ইউজ করতে পারবেন না। নাম্বার 3 তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভিডিও দেখতে হবে। এখন ট্রাভেল রিলেটেড ভিডিও আপনাকে দেখতে হবে। ধরেন আমি ট্রাভেল রিলেটেড টপিকে ভোকাবুলারি শিখবো, আমি জাস্ট ট্রাভেল রিলেটেড কি করব, ভিডিও দেখবো, তাহলে কি করতে পারবো, আমরা ওই ভিডিও থেকে অনেকগুলো ভোকাবুলারি শিখতে পারবো। যেই আননোন ভোকাবুলারি গুলো আপনি পাবেন, মানে ট্রান্সক্রিপ্ট অথবা আপনি সাবটাইটেল অন করে কি করবেন, ওই ভিডিওটা দেখবেন। আর যেই ভোকাবুলারি পাবেন যেগুলো আননোন সেগুলোর মিনিং শেখার ট্রাই করবেন। এই বিষয়গুলো করলে আপনি কিন্তু IELTS স্পিকিং রাইটিং দুই জায়গায় কিন্তু টপিক স্পেসিফিক ভোকাবুলারি শিখতে পারবেন বা টপিক স্পেসিফিক ভোকাবুলারি খুব সহজে শিখতে পারবেন। সো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।